কুম্ভ রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? একটু থামুন, কারণ জুন মাস শুরু হওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলা ভীষণ দরকার। দেখুন, আজ আমি আপনাদের সামনে কোনো চটকদারি কথা বলবো না, আপনাদের জীবন নিয়ে বলবো। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের জ্যোতিষ অভিজ্ঞতা আর 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে দেখেছি, আপনাদের সরাসরি বলছি, এই যে জুন মাস 2026 কুম্ভ রাশির জন্য এমন একটা মাস যা আগামী 12 বছরেও কিন্তু আর আসবে না। কারণ এই মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছেন। এর মানে হলো আপনার শত্রু হারবে, আপনার বাধা সরবে, আপনার প্রতিযোগী আপনার থেকে পিছিয়ে যাবে। ओम ईश्वरी माता ओई विद्महे परम शक्ति धीमहि तन्नो देवी प्रचोदयात। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। দেখুন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবারে আসব গ্রহের হিসেবে কে কোথায় বসে থাকবে এই মাসে। আমি জানি গ্রহের নাম শুনলে অনেকের মাথায় ঘুরতে থাকে, তাই আমি একদম সহজ করে বলবো, একজন সাধারণ মানুষও যাতে বুঝতে পারেন। কুম্ভ রাশিকে একটা বাড়ি ধরুন, সেই বাড়িতে মোট 12টা ঘর, প্রতিটা ঘরে আলাদা আলাদা বিষয় থাকে। কেউ থাকে টাকার ঘরে, কেউ থাকে প্রেমের ঘরে, কেউ থাকে কাজের ঘরে। এবারে সেই বাড়িতে গ্রহরা এসে বসছেন। যখন শুভ গ্রহ শুভ ঘরে বসেন তখন সেই ঘরের বিষয়ে ভালো ফল আসে, আর যখন সেই অশুভ গ্রহ কঠিন ঘরে বসেন তখন সতর্ক থাকতে হয়। জুন মাসে কুম্ভ রাশির বাড়িতে কি হচ্ছে? প্রথম কথা হলো দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ। কর্কট রাশি হলো কুম্ভ রাশির ষষ্ঠ ঘর। ষষ্ঠ মানে হচ্ছে শত্রু, রোগ, বাধা, প্রতিযোগিতা, মামলা। যখন তুঙ্গস্থ বৃহস্পতি এই ঘরে আসেন তখন সব বাধা সরতে থাকে, শত্রুরা দুর্বল হয়, প্রতিযোগিতায় আপনি জেতেন। দ্বিতীয় কথা, শুক্র 8ই জুন কর্কট রাশিতেই আসবেন। শুক্র মানে কি? সম্পদ, সৌন্দর্য, ভালোবাসা। তিনি আপনার ষষ্ঠ ঘরে। তৃতীয় কথা যেটা, সেটা হচ্ছে বুধ 22শে জুন কর্কট রাশিতে। বুধ মানে ব্যবসা, যোগাযোগ, বুদ্ধি। মানে 22শে জুনের পর থেকে আপনার ষষ্ঠ ঘরে 3টে শুভগ্রহ একসাথে বসে থাকবেন, বৃহস্পতি, শুক্র, বুধ। আর এই 3 জনে একসাথে বসাকে আমি বলি ত্রিশুভ সংযোগ। চতুর্থ কথা কি? সেটা হচ্ছে 15ই জুন রবি মিথুন রাশিতে যাবেন। মিথুন রাশি হলো কুম্ভ রাশি থেকে পঞ্চম ঘর। পঞ্চম ঘর মানে হচ্ছে সন্তান, পূর্বজন্মের পুণ্য, সৃজনশীলতা, শিক্ষা। আর রবি এখানে এলে নিজের ক্ষমতা বাড়ে, সরকারি বিষয়ে সুফল আসে। পঞ্চম কথা কি? মঙ্গল 21শে জুন বৃষ রাশিতে যাবেন। বৃষ রাশি হলো কুম্ভ রাশির চতুর্থ ঘর। ঘর, বাড়ি, মা, মানসিক শান্তির ঘর। মঙ্গল এখানে কিছুটা উত্তেজনা নিয়ে আসতে পারে, সেটা বিস্তারিতভাবে পরে বলছি। আর আছেন মীন রাশিতে শনি বসে আছেন, কুম্ভ মানে সেখানে দ্বিতীয় ঘর। আর রাহু আছেন কুম্ভ রাশিতে মানে আপনার নিজের রাশি বা লগ্নে। কেতু আছেন সিংহ রাশিতে মানে ঠিক উল্টো দিকে সপ্তম ঘরে। এই পুরো গ্রহচিত্র আমার চোখে যা দেখাচ্ছে সেটা হলো জুন মাস কুম্ভ রাশির জন্য শক্তি সংগ্রহের মাস, লড়াই জেতার মাস, কিন্তু সেই সাথে ঘরের ভেতরে মাথা ঠান্ডা রাখার মাস। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। অনেকে জিজ্ঞাসা করবেন যে দেবদত্তবাবু, গ্রহের কথা তো বুঝলাম, কিন্তু ঠিক কোন তারিখে কি করব? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। যেমন ধরুন 1 থেকে 7ই জুন এই মাসের প্রথম সপ্তাহে আপনার জন্য সুযোগ চেনার সপ্তাহ। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় পুরনো বাধা যে আটকে রেখেছিল সেগুলো এই সপ্তাহে হালকা হতে শুরু করবে।
যাদের চাকরিতে পদোন্নতি আটকে ছিল তাদের ফাইলগুলো একটু নড়াচড়া করতে শুরু করবে। ব্যবসায় যে অর্ডার আসছিল না সেটা আসতে পারে, কিন্তু এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নিজে নেবেন না, অপেক্ষা করুন। 8ই জুন শুক্রের কর্কটে প্রবেশ, মানে এই তারিখটা একদম লাল কালিতে লিখে রাখুন, কারণ 8ই জুন শুক্র কর্কটে আসবেন, বৃহস্পতি সেখানে আগেই আছেন। বৃহস্পতি শুক্রের একসাথে বসা মানে কি জানেন? এটাকে বলা হয় ধনযোগ, সম্পদ আসার যোগ। যারা ব্যাংক লোন নিতে চাইছেন 8ই জুনের পর আবেদন করুন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 8ই জুনের পর শুরু করুন। যারা নতুন কোনো চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন 8ই জুনের পর করুন, কারণ সেই দিন থেকে শুভ শক্তি দ্বিগুণ হবে। 15ই জুন রবি মিথুনে প্রবেশ করছে, মানে পঞ্চম ঘর হলো পূর্বজন্মের পুণ্যের ঘর। যারা সরকারি চাকরির পরীক্ষার ফলের অপেক্ষা করছেন এই তারিখের পর কোনো সুখবর আসতে পারে। যারা সন্তানের বিষয়ে চিন্তিত, সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে শুরু করবে, কিন্তু সতর্কতা একটাই, 15ই জুনের আশপাশে মানে 13 থেকে 17ই জুনের মধ্যে কারোর সাথে অহংকারের লড়াইয়ে যাবেন না। রবির শক্তি এখানে উষ্ণতা দেয়, তেমনি অহংকারও জাগায়। 21শে জুন মঙ্গলের বৃষে প্রবেশ। এই একটা মাস সব থেকে সতর্কতার তারিখ এই মাসের। মঙ্গল আপনার চতুর্থ ঘর হলো মায়ের ঘর, বাড়ির ঘর, মানসিক শান্তির ঘর। 21শে জুনের পর ঘরের ভেতরে উত্তেজনা বাড়তে পারে, পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে, মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিতে হবে আপনাদের। বাড়িতে কোনো সংস্কারের কাজ করার থাকলে, কোনো রেনোভেশন করার থাকলে 21শের আগে কিন্তু শেষ করুন। 22শে জুন বুধের কর্কটে প্রবেশ। এই তারিখ থেকে শুরু হচ্ছে সেই ত্রিশুভ সংযোগ, বৃহস্পতি শুক্র বুধ একসাথে। ব্যবসায়িক চুক্তি হোক, নতুন পার্টনারশিপ হোক বা কমিউনিকেশন ভিত্তিক কোনো কাজে এই তারিখের পর শুরু করুন। 22শে জুন থেকে মাস শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেবেন সেগুলো দীর্ঘমেয়াদী কিন্তু কার্যকর হবে। এবারে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি মানুষের জীবনে আলাদা আলাদা চিন্তা থাকে। কেউ চাকরি নিয়ে ভাবছেন, কেউ ব্যবসা নিয়ে ভাবছেন, কেউ সংসার নিয়ে, তাই আলাদা আলাদা করে বলছি। দেখুন, কুম্ভ রাশির বন্ধুদের আবার বলছি, জুন মাসে স্বাস্থ্যের বিষয়ে একটা মিশ্র চিত্র কিন্তু আমি দেখছি। শুভ দিক হলো বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় পুরনো জটিল রোগ যদি থাকে সেটা সবার মানে সারার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষ করে যদি পেটের সমস্যা বা কিডনির সমস্যায় যারা ভুগছিলেন তাদের জন্য কিছু না কিছু ভালো খবর আসতে পারে। কিন্তু মঙ্গল 21শে জুনে চতুর্থ ঘরে আসার পর রক্তচাপের সমস্যা বা মাথা ব্যথার প্রবণতা বাড়তে পারে। যাদের আগে থেকে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে 20শে জুনের পর থেকে বাড়তি সতর্কতা নিতে হবে। আর রাহু আপনার রাশি বা লগ্নে থাকায় সারা মাস ধরে মানসিক চাপ একটু বেশি থাকবে, ঘুমের সমস্যা হতে পারে। রাতে 10টার পর কিন্তু কাজ করা বন্ধ রাখুন। এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খান। এটা শুক্রের শক্তিকে শরীরে ধরে রাখতে সাহায্য করবে। এবারে আসছি অর্থ এবং আর্থিক বিষয়। কুম্ভ রাশির বন্ধুদের বলছি, আর্থিক বিষয় জুন মাস অনেক দিন পরে আপনাদের জন্য একটা ইতিবাচক মাস হতে চলেছে। শনি তো আপনার দ্বিতীয় ঘরে রয়েছেন, ধনের ঘরে বসেই আছেন। শনি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই উপার্জন করতে বলছেন। শর্টকাটে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু বৃহস্পতি ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ থাকায় যে টাকা আটকে ছিল সেটা ছাড়া পেতে পারে। কারোর কাছে পাওনা থাকলে 8ই জুনের পর তাগাদা শুরু করুন, ফল পাবেন। 8 থেকে 22শে জুনের মধ্যে নতুন কোনো বিনিয়োগ করতে চাইলে ছোট ও নিরাপদ একটা বিনিয়োগ করুন। শেয়ার বা ক্রিপ্টোতে এ মাসে না যাওয়াই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 22শে জুনের পর থেকে ব্যবসায়িক উপার্জন বাড়তে শুরু করতে পারে, নতুন ক্লায়েন্ট আসতে পারে। একটা সতর্কতা তবে রাখতে হবে, সেটা হচ্ছে মঙ্গল 21শে জুন চতুর্থ ঘরে আসার পর বাড়িতে বা গাড়িতে হঠাৎ কোনো মেরামতের খরচ আসতে পারে।
আগে থেকে একটু বাজেট রাখুন। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো এই অংশটাতে অনেকের মুখে কিন্তু হাসি ফুটবে, কারণ ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি, কর্মক্ষেত্রে শত্রু, হিংসুক সহকর্মী, অন্যায়কারী বস, এরা সবাই দুর্বল হয়ে পড়বেন। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে আপনারা অন্যায়ের শিকার হচ্ছিলেন, তাদের জন্য এই মাস কিন্তু ন্যায় বিচার আসতে শুরু করবে। পদোন্নতি হোক, আপনাদের বেতন বৃদ্ধি হোক, এবং সমস্ত কিছু 8ই জুনের পর কিন্তু সেরা সময়। এই দিন থেকে শুক্র বৃহস্পতি আপনার পাশে থাকবেন। আপনার আবেদন আর্থিক শুভতার যে শক্তি, সেই শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, মানে আর্থিক দিক থেকে আপনি কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যেতে পারেন। আর যারা নতুন চাকরি খুঁজছেন, আপনাদের বলছি 15ই জুনের পর রবি যখন পঞ্চম ঘরে আসবেন, এই সময়ের পর মানে ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করবার শক্তি কিন্তু বাড়বে, কর্তৃত্বের ওপর ভালো ছাপ পড়বে কিন্তু। আর সরকারি পরীক্ষায় যারা রয়েছেন, যারা দিচ্ছেন, বিশেষত যাদের কোনো পরীক্ষা যদি জুন মাসে থাকে, তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত অনুকূল। আর কুম্ভ রাশির যারা ব্যবসায়ী আছেন, তাদের জন্য জুন মাস কিন্তু একদম গোল্ডেন সুযোগ বলা যায়, কারণ বুধ 22শে জুন কর্কটে আসার পর থেকে ব্যবসায়িক যোগাযোগ হোক বা চুক্তির ক্ষেত্রে একটা দারুণ সময় শুরু হবে। নতুন পার্টনারশিপের কথা থাকলে 22শে জুনের পর আলোচনা শুরু করুন। যারা অনলাইনে ব্যবসা করেন, বিশেষত যোগাযোগ ভিত্তিক ব্যবসা, শিক্ষামূলক ব্যবসা বা তথ্যের ভিত্তিক ব্যবসা বা ইনফরমেশন ওরিয়েন্টেড বিজনেস, ডেটা ওরিয়েন্টেড বিজনেস, 22শে জুনের পর থেকে মাসের শেষ পর্যন্ত ভীষণভাবে মনোযোগ দিন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা মুদ্রাস্ফীতির ওপর নির্ভরশীল ব্যবসা করেন, মানে ডলারের ওপর ওঠানামার ওপর যাদের ব্যবসা দাঁড়িয়ে আছে, গোল্ড বা মেটাল শিল্পের ওপর যারা রয়েছেন, নির্মাণ শিল্পে আছেন, তাদের জন্য মঙ্গল চতুর্থ ঘরে আসার পর কাঁচামালের দাম বা মূল্যবৃদ্ধি বা শ্রমিকের সমস্যা কিন্তু আসতে পারে। 20শে জুনের আগে জরুরি কিছু মজুত রাখুন, ভালো ফল পাবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য একটা ভালো সুন্দর খবর আছে। শুক্র 18ই জুন কর্কট রাশিতে আসার পর ভালোবাসার শক্তি বাড়বে। যাদের প্রেমের সম্পর্কে কিছুদিন ধরে দূরত্ব ছিল, 8ই জুনের পর সেই দূরত্ব কমতে পারে। কেতু আছে সপ্তম ঘরে, মানে দাম্পত্যের ঘরে। কেতু এখানে একটা বিচ্ছিন্নতা অনুভূতি আনতে পারে, কারণ ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে। আপনার স্বামী বা স্ত্রী হোক বা লাভ পার্টনার হোক, তার শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে কিছু দূরত্ব আপনি অনুভব করতে পারেন, কিন্তু এটা কাটানোর উপায় আছে। 8ই জুনের পর প্রতি সপ্তাহে একটা করে সময় বার করুন, শুধু দুজনের জন্য, পরিবারের কোনো বিষয় নয়, শুধু দুজন। এই সময় শুক্র আপনার সম্পর্ককে পুষ্ট করবে। যারা বিয়ের কথাবার্তা চালাচ্ছেন, 8ই জুন থেকে 22শে জুনের মধ্যে কথাবার্তা এগিয়ে নিয়ে যান। এই সময়টা পরিবারের সম্মতির জন্য একদম অনুকূল সময়। এবারে আসছি বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দেখুন, যারা অলরেডি বিবাহিত, আপনাদের জন্য কিছু কথা বলার আছে। এই মাসে প্রথম ভাগে দাম্পত্য জীবনে মোটামুটি ভালো থাকতে পারে। কেতু সপ্তম ঘরে থাকার জন্য আবেগের দূরত্ব তৈরি করতে পারে, কিন্তু ঝগড়া হওয়ার সম্ভাবনা কম আছে। তবে 21শে জুনের পর মঙ্গল চতুর্থ ঘরে আসার ফলে ঘর সম্বন্ধীয় বিষয়ে উত্তেজনা বাড়তে পারে। এই সময় স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পত্তি হোক, গৃহ নির্মাণ মানে রেনোভেশন, বাড়ি তৈরি করার ব্যাপারে মতবিরোধ তৈরি হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে 21শে জুনের পর থেকে ঘরে কোনো বড় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনে শান্তভাবে বসে কথা বলুন। মঙ্গলের উত্তাপে সিদ্ধান্ত নেওয়া এই সময় কিন্তু ক্ষতিকর হতে পারে, তাই নিজেদেরকে একটু কন্ট্রোল করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষভাবে বলছি, 15ই জুন পঞ্চম ঘরে রবি আসছে। পঞ্চম ঘর হলো বুদ্ধি এবং শিক্ষার ঘর। এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে, কঠিন বিষয়গুলো বোঝার ক্ষমতা বাড়বে। বুধ 22শে জুন কর্কটে আসার পর যোগাযোগ এবং ভাষাগত বিষয়ে দারুণ শক্তি নিয়ে আসবে। যারা ইংরাজি বা বিদেশি ভাষা শিখছেন, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে, তাদের জন্য এই সময় উন্নতি হবে। পরীক্ষার ফলাফল জুন মাসে আসার কথা যদি থাকে, তাহলে বৃহস্পতির শক্তিতে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল 21শে জুনের পর
পরিবারের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, যা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ নষ্ট করতে পারে। 21-এর পর পরিবারের ঝামেলা থেকে নিজেকে একটু আলাদা রেখে পড়াশোনায় মন দিতে হবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য একটা বিশেষ কথা, বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর দিচ্ছে। দ্বিতীয় ভাব পরিবারকে বৃদ্ধি করে, ফলে এইখানে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সন্তান যোগের শক্তি বাড়বে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য এই মাস অত্যন্ত আশার মাস, বিশেষ করে 8ই জুনের পর যখন শুক্র আরও শক্তিশালী হবে। যারা ইতিমধ্যে সন্তান আশা করেছেন তারা 8ই জুন থেকে 15ই জুনের মধ্যে ডাক্তারের সাথে পরামর্শ করুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই মাস মিশ্র। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় বিদেশ সম্পর্কিত বাধাগুলো কাটার দিকে যাবে। ভিসা থাকলে, মানে যদি ভিসা আটকে থাকে এই মাসে থেকে সেটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গল 21 তারিখে চতুর্থ ঘরে আসার দেশ ছাড়ার ব্যাপারে কিন্তু মানসিক দিক থেকে কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। মায়ের বা ঘরের প্রতি কিন্তু একটা টান অনুভব করবেন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন 20 জুনের আগে সমস্ত কাগজপত্র গুছিয়ে নিন। এবারে আসছি এমন কিছু বিষয় যা খুব ছোট কিন্তু অত্যন্ত কার্যকর, সেটা হচ্ছে লাকি কালার। জুন মাসে কুম্ভ রাশির জন্য শুভ রং হচ্ছে গাঢ় নীল এবং বেগুনি। কেন? কারণ বৃহস্পতির রং হচ্ছে হলুদ, কিন্তু যখন তিনি তুঙ্গস্থ হন তখন তার শক্তি নীলে রূপান্তরিত হয়। আর বেগুনি হলো শনির গভীর শক্তির রং, যা দ্বিতীয় ঘরে থেকে কাজ করছে। তাই সকালে বের হওয়ার সময় এই রং সঙ্গে রাখুন। সেটা মানিব্যাগে নীল রং বা বেগুনি রঙের কাপড় রাখুন। আর এই মাসের 22 তারিখের পর থেকে সবুজ রঙও শুভ, কারণ বুধ কর্কটে এসে আপনার ব্যবসায়িক ক্ষমতা বাড়াবেন। সবুজ রং হলো, আপনারা জানেন, বুধের রং। আর এই মাসে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এই মন্ত্রটা বলুন, ওম বৃহস্পতায় নমঃ। শুধু 11 বার পাঠ করবেন, তারপরে বলবেন ওম সং শনিশ্চরায় নমঃ, এটা 7 বার। এই দুটো মন্ত্র এই মাসে আপনার দুটো প্রধান শুভ শক্তিকে সক্রিয় রাখবে। আর 8ই জুনের পর আর একটা মন্ত্র যোগ করুন, সেটা হচ্ছে ওম শুক্রায় নমঃ। সেটা 16 বার বলবেন, কারণ শুক্র এই তারিখের পর কিন্তু শক্তিশালী হবেন। এবারে আসছে একটা বিশেষ অংশ, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায় আজকে আমি যা মহা উপায় বলবো সেটা আপনাদের জন্য অত্যন্ত শক্তিশালী। মনে রাখবেন, এই উপায়টা কিন্তু পুরো জুন মাস ধরেই করতে হবে, একটা দিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। কি করবেন? প্রতিদিন সন্ধেবেলা, মানে সূর্য ডোবার পর আর কি, একটা পরিষ্কার কাঁচের বাটিতে জল নিন। সেই জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ মেশান, তারপর বাটিটা পশ্চিমে রেখে দিন। পরের দিন সকালবেলা সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এই উপায় কেন কাজ করবে? কারণ শনি আপনার দ্বিতীয় ঘরে আছেন, আর পশ্চিম দিক হচ্ছে শনির দিক। দুধ এবং জল দুটোই হচ্ছে চন্দ্রের প্রতীক। এই দুটো একসাথে কাজ করলে শনি এবং চন্দ্র, এই দুটো শক্তি আপনার অর্থের ঘরে সহায়তা করবে। দেখুন, আজকের ভিডিওতে আমি কুম্ভ রাশির জন্য পুরো মাসের একটা সাধারণ চিত্র দিলাম, কিন্তু মনে রাখবেন আমার এই কথা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। কারণ আপনার জন্মকুণ্ডলিতে কোন দশা চলছে, শনির 7.5 বা ঢাইয়া আপনার ওপরে শনির পজিশন অনুযায়ী কিভাবে কতটা প্রভাব ফেলেছে, বৃহস্পতি তুঙ্গস্থানে আপনার কুণ্ডলিতে কিভাবে কাজ করবে, সেটা না দেখে নিখুঁত পথ দেখানো সম্ভব নয়। তাই কোথাও যদি মনে হয় আমি যা বললাম আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। আপনারা চাইলে প্রত্যেক শনিবার এবং বুধবার আমি 6:30টার সময় যে লাইভ প্রোগ্রাম করি সেখানে সরাসরি ফোন করে আপনারা আপনাদের সমস্যা এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান জেনে নিতে পারেন, অথবা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা ডাইরেক্ট কনসালটেশনের জন্য অনলাইনে কিংবা চেম্বারে বুক করতে পারেন। সেখানে আপনার জন্মছক অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী একদম আপনার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান তৈরি হবে। আপনার পরিবারে বা বন্ধুদের মধ্যে কেউ কি এরকম রয়েছে কুম্ভ রাশি? যদি থাকে তাহলে সেই ভিডিওটা এখনই পাঠান। একটা শেয়ার হয়তো তাদের জুন মাসটা বদলে দিতে পারে। এক মুহূর্ত থামুন, একটা গভীর শ্বাস নিন,
চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।